আর সেই জন্যই তো কাজলের সঙ্গে ঘরে আসা, গল্প করব বলে। আচ্ছা কাজল, তা কি করে তোমাদের আলাপ হলো একটু বলবে আমায়? আরে এতে তো লজ্জার কি আছে? আর বলো না শিব, এমন একটা ঘটনা না মাঝে মাঝে আমার নিজেরই খুব গিল্ট ফিলিং হয়। তোমার বন্ধুর সাথে মোর ভালোবাসা করে বাহাঘরও হয় নাই। তাহলে তখন যে শুনলাম সে মতে দয়া করেছিলা, ও তার কাছে এই দয়াটা চেয়েছিলাম। তাই আসলে কি বলতো আরশিব, আমার বাপের বাড়ির দেশে বেড়াতে গিয়ে নীল মজা করে ওর গলায় একটা মালা পরিয়ে দেয়, আর তারপরেই ও মাই গড। তারপর তারপর বলো না কাজল, বলো। ওই আর কি, ও খুঁজে খুঁজে নীলের অফিস অব্দি যায় ব্যাঙ্গালোরে, আর তারপরেই এইসব। মোর তার ঠারও সেই দয়াটা চেয়েছিলাম। নীল বরাবরই কাইন্ড হার্টেড, ইউ নো। এনিওয়ে, তোমার লেখাপড়া কত দূর? ক্লাস 9 অব্দি। কি বলতো আরশিব, ওর মা আমার বাপির এমপ্লয়ি ছিল, কোথা থেকেই বা আর পড়াশুনো করাবে, তেমন টাকা পয়সাও তো, যদিও আমার বাপি ওকে ভর্তি করে দিয়েছিলেন স্কুলে, কিন্তু ও কন্টিনিউ করতে চায়নি। আই মিন, বুঝতেই তো পারছো, পড়াশুনোয় তেমন। ও কাজল, তুমি আবার কিছু মাইন্ড করছো না তো? তবে হ্যাঁ আসি, এটা কিন্তু ঠিক, কাজল রান্না বান্না ঘরের কাজ টাজ খুব ভালো পারে, ঘরদোর ঝাড় পোছ করা খুব ভালো পারে, জানো তো। আসছি একটু। ও, তোমরা এসে গেছো? এই তো দেখো না, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। তোমরা ছিলে না বলেই একটুর সাথে গল্প করছিলাম। বুঝতেই তো পারছো, কাউকে না কাউকে তো একটা থাকতেই হবে না। কাজল আবার কি বলবে না বলবে, ব্যাপারটা এত সেন্সিটিভ হয়ে রয়েছে। বড় বৌদি ভাই, তুমি ঠিক এই কারণেই কি এতক্ষণ ধরে টাইম স্পেন্ড করছিলে? প্লিজ মিমি, আর মিসআন্ডারস্ট্যান্ড করো না আমাকে। আমি কিন্তু পুরো ব্যাপারটা ম্যানেজ করার জন্যই, আমার যা কপাল, সবাই সবসময় তোমাকে ভুলই বোঝে। আরশিব, তুমি একটু বসো কেমন? মিমি রুমিতে এসে গেছে, একটু গল্প করো ওদের সঙ্গে, আমি তোমার জন্য কফি বানিয়ে আনি। ওকে। আর হ্যাঁ আরশিব, আমি দেখছি যদি তোমার পিজিতে থাকার ব্যাপারটা কোনো রকমভাবে অ্যারেঞ্জ করে দিতে পারি, দেখছি। তুমি এই বাড়িটাতেই থাকতে পারো আরশি দিদি, এটা তো তোমারও বন্ধুর বাড়ি। এটি রইবার সম্পূর্ণ অধিকার তোমারও আছে। ছোট বৌদি ভাই, এমনিতে কাজল খুব সরল মনের মেয়ে, খুব বড় মনের মেয়ে, দেখলে তো আসি।
অন্য কেউ হলে কিন্তু এত সহজে ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারতো না, কিন্তু কাজল কি সহজে ব্যাপারটা মেনে নিল, কি সুন্দর করে তোমায় বললো তুমি এখানেই থাকতে পারো। ছোট বৌদি ভাই, তুমি 1 বছর হয়ে গেছে আমাদের বাড়িতে এসেছো। আমার যতদূর মনে হয় এই বাড়ির স্ট্রাকচারটা তুমি খুব ভালো করে জানো। আর তাছাড়া দাদু ভাই, সোনা ঠাম্মা, ঠাম্মা, বাড়ির বড়রা যা ঠিক করে ঠিক সেটাই হয়। তুমি এত বড় একটা ডিসিশন কি করে নিলে আমি তো বুঝতেই পারছি না বৌদি ভাই। ছোট বৌদি ভাই, এই কথাটা বলা কিন্তু তোমার একদম উচিত হয়নি। ও এত কিছু ভেবে বলেনি মিমি। দেখো, অনেকের সঙ্গেই অনেকের পার্সোনাল রিলেশনশিপ থাকে, কিন্তু সম্পর্ক তো সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে বদলাতে যায়। অদ্ভুত, এখন হঠাৎ করে নীল আর আশির বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে? বন্ধু বন্ধুর বাড়িতে তো থাকতেই পারে। কাজল সহজ সরল মনের মেয়ে, তাই সোজাভাবে ও কথাটা বলেছে, ওর মনে কোনো প্যাচ নেই। তুমি না কফি বানাতে যাবে বলেছিলে বৌদি ভাই? হ্যাঁ, আসলে আমার নিজেরও একটু কফি খেতে ইচ্ছে করছিল। সিজন চেঞ্জের সময় তো গলাটা ভীষণ ভার হয়ে রয়েছে, ঠান্ডাও লেগেছে। আচ্ছা রুমি মিমি, তোমরা খাবে তো কফি? কাজল তুমি? না থ্যাঙ্কস, আমরাও খাবো না। রুমি, একটা কথা বলতে আমার খুব ইচ্ছে করছে। কাজলকে আমার খুব ভালো লেগেছে। সো নাইস অফ হার, এত মিষ্টি করে আমাকে থাকতে বললো এখানে। তবে এটা শুনে তোমরা কেন এত বরিড হয়ে পড়লে আমি তো এটাই বুঝতে পারছি না। দেখো, আমি এখানে আদৌ থাকবো কিনা সেটাই তো আমি এখনো ডিসাইড করে উঠতে পারিনি। স্টিল আমি নিজে যেটা চাই সেটা আমি আদায় করে নিতে জানি। আমার মা বাপি তো জানেই, ইভেন নীলও জানে। সো আমি যদি এখানে থাকতেই চাই, এইবারে কেউ আপত্তি করবে না, কারণ আমার ইচ্ছে চোর এতটাই বেশি যে কাজল, নীলের সঙ্গে তোমার বেড়াতে যাওয়াটা আমি ড্যামেজ করে দিলাম। রিয়েলি ভেরি সরি। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম আজকে তোমার সঙ্গে গল্প করতে, আর তাই তেমনি মোরো জীবাটা নষ্ট করনি আসছি দিদি। মু যেতে চাইনি, তাই মোর যাওয়া হয়নি। আমি যদি যেতে চাইতাম তাহলে আমার যাওয়াটা ঠিক হতো। ওর নিজের ইচ্ছের ওপরে আমার ভরসাটাও খুব কম কিছু নেই। কি বিপদ হলো বলো দেখিনি রে? হ্যাঁ, কোত্থেকে মেয়েটা এসে হাজির হলো? আরে ছোটন তো নীলকে নিয়ে বাইরে গেল, বোঝাবে ওকে। বোঝানোর তো কিছু নেই সোনা জেঠি। কি বোঝাবে বলো না? নীল তো আর ওকে এই বাড়িতে ডেকে আনেনি। আমার সবচেয়ে কারোর উপর রাগ হচ্ছে জানো? কাজলের ওপর। পাকা বই করে কে ওকে ঘরে নিয়ে যেতে বলেছিল? হ্যাঁ, বেশি পাকা। বড় বৌমা তো পাঠালো রুমিনীকে, কারণ একজনের তো উৎসাহ শেষ নেই না, তার তো উৎসাহের কোনো অন্ত নেই। দেখলে দেখে নাচতে নাচতে ছুটতে ছুটতে সঙ্গে সঙ্গে চলে গেল। এখন দেখো কি বক 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 করে আশির কানের কাছে।